নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি পেঁপের এক দুর্দান্ত স্বাদের রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। রেসিপিটি করতে নিয়েছি একটা পেঁপে আর একটা বড় সাইজের আলু, যেগুলোকে টুকরো করে কেটে রেখেছি। আর নিয়েছি একটা ছোট বাটির অর্ধেক পরিমাণ মুগ ডাল। রেসিপিটি করতে এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, সামান্য একটু আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়েই মশলাটা বানিয়ে নেব। এখন কড়া গরম করে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এটাকে আমি শুকনো কড়াই ভালোভাবে ভেজে নেব। ডালগুলোকে খুব একটা লাল করে ভাজবো না, তাহলে পরে আর সিদ্ধ হবে না। দেখুন ডালগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালোভাবে ডালগুলোকে আমি ধুয়ে নেব। ডালগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে জল থেকে ডালগুলো ছেঁকে নেব। এখন কড়া গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁপের টুকরো আর আলুর টুকরোগুলো ভালোভাবে ভেজে নেব। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার ফলে সবজিগুলো একটু নরম হয়ে আসে। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। পেঁপে খুবই স্বাস্থ্যকর একটা খাবার, গরমের সময় তো খুবই উপকারী। এখন সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/3 টিস্পুন কালো জিরে। ফোড়নটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। এখন তেলের মধ্যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে অ্যাড করে দেবো মিক্সিং জার ধোয়া সামান্য পরিমাণ একটু জল। দেখুন মশলাটা ফুটতে শুরু করেছে। আর এরই মধ্যে অ্যাড করছি 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আরও দিয়ে দেবো 1/3 টিস্পুন জিরের গুঁড়ো। সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সবজিগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এরই মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ধুয়ে রাখা মুগের ডাল। আবারও সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মেশানোর পর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। আপনারা আপনাদের সবজি আর ডালের পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন। এখন একটু ফুটতে শুরু করলেই এটাকে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো হতে দেব। দেখুন গ্রেভিটা ফুটে অল্প হয়ে এসছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দেব, যাতে না তলার দিকটা লেগে যায়। ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সঙ্গে সবজিগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এরই মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন। নুনটা আগে অ্যাড করলে ডালগুলো সিদ্ধ হতো না। রেসিপিটা এর থেকে বেশি ড্রাই আমি করে ফেলবো না, এই পর্যন্তই থাকবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।